হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ রূপমি দাস। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন মাছের রেসিপি। সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ঝাল। এই তেলাপিয়া মাছের রেসিপিটা তোমরা আরও অনেকে অনেক রকমভাবে করে থাকো, কিন্তু ন্যাচারালি আমরা যেভাবে রান্না করি তেলাপিয়া মাছের ঝাল, সেইভাবেই আমরা তোমাদেরকে আজকে করে দেখাবো। এটা আমার দিদার স্পেশাল রেসিপি। রান্নাটা পুরোপুরি আমার দিদাই করবে। চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য আমরা এখানে প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখানো ছিল, তারপর আমরা ভালো করে কড়া করে মাছগুলোকে ভেজে নেব। ওকে গাইস, দেখো এখানে আমাদের তেলাপিয়া মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, উল্টো পিঠ করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে নামিয়ে নেব, তারপর যাচ্ছি নেক্সট স্টেপে। ওকে গাইস, এখানে আমরা তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য প্রথমে ফোড়ন দিলাম। 5 ফোড়ন দেওয়া হলো। মাছটা আমাদের আগেই ভেজে রাখা হয়েছে। তারপর যাচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর লঙ্কা কুচি। লঙ্কা আপনারা চিড়ে দিতে পারেন, কুচোনোও দিতে পারেন। এখানে আমরা চিড়ে দিয়েছি লঙ্কাগুলোকে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমাদের এখানে যাচ্ছে, পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলো আমরা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। ভাজা হচ্ছে। এবার আমরা দিচ্ছি এখানে টমেটো। একটা গোটা টমেটো কুচি আমরা এখানে দিচ্ছি। তোমরা চাইলে পেস্টও দিতে পারো। এরপর আমরা দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নুন, 2 চামচ পরিমাণ মতো নুন। আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। তারপর আমরা দিলাম 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর যাচ্ছে ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো ধনে গুঁড়ো, তারপর এখানে আছে 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, নেক্সট হচ্ছে আদা বাটা, 1 চামচ পরিমাণ মতো আদা বাটা। আপনারা চাইলে আদা খেতো বা আদা কুচিয়ে দিতে পারেন, তবে বাটাটাই বেশি টেস্ট হয়। সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রাখছি। মশলাটা কষাবার জন্য ঢাকা দিতে হবে, তাহলে তাড়াতাড়ি কষানো হবে। ওকে গাইস, এখানে দেখো আমাদের মশলাটা কষানো হচ্ছে। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে তারপরে আমরা এখানে সামান্য পরিমাণে জল ইউজ করব। জল দেওয়ার আগে এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো ধনে পাতা বাটা। এটা আমরা এখানে পেস্ট করে রেখেছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। বা
কুচিও দিতে পারেন। তবে বাটাতে কিন্তু আর একটু বেশি টেস্ট হয় আর ফ্লেভারটাও অন্যরকম হয়, গন্ধটা ভালো লাগে।